Class 9, today I am going to discuss few questions from exercise 4.3 and few questions from exercise 4.4. So, exercise 4.3, let us see question number 5. From the choices given below, choose the equation whose graphs are given in figure 4.6. তো দুটো গ্রাফ দেওয়া আছে আমাদের 4.6 আর 4.7 এবং দুটোর জন্যই চারটে করে চয়েস দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ চারটে চয়েস, এখানেও চারটে চয়েস দেওয়া আছে। সো আউট অফ দিস ফোর ইকুয়েশনস কোন ইকুয়েশনটা এই গ্রাফের জন্য আছে সেটা আমরা একটু বুঝে নেব। নাও ফার্স্টটাকে দেখব, সে এখানে কোঅর্ডিনেটসগুলো কিন্তু দেওয়া আছে। কোঅর্ডিনেটস মানে এক্স আর ওয়াই ভ্যালুগুলো। এটাতে এক্স হচ্ছে -1, ওয়াই হচ্ছে 1, এখানে এক্স হচ্ছে 1 আর ওয়াই হচ্ছে -1। সো কোঅর্ডিনেটস দুটো পয়েন্টে কোঅর্ডিনেটসগুলো দেওয়া আছে। এবার যদি আমরা এক এক করে মেলাই, যদি সাপোজ 4.6 এর নাম্বার 1টা আমি ধরছি, y ইজ ইকুয়াল টু এক্স, তা y আর এক্স কি সমান হচ্ছে? এখানে যদি দেখে নিই, y হচ্ছে -1, এক্স হচ্ছে 1, -1 আর 1 কি সমান? না, হচ্ছে না। এখানেও দেখে নাও, y হচ্ছে 1, এক্স হচ্ছে -1, দে আর নট ইকুয়াল। তা সেকেন্ডটা যদি দেখে নিই, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এক্স আর ওয়াই দুটো মিলিয়ে 0 হচ্ছে, তার মানে এক্স হচ্ছে 1 প্লাস -1, তা 1 প্লাস -1 প্লাস মাইনাস মাইনাস মানে 1 - 1 0 হবে। এখানেও 0 হচ্ছে, এটাও ঠিক হচ্ছে। এখানেও যদি এক্স প্লাস 1 -1 প্লাস 1 যদি করি আমরা, এটাও 0 হবে। দ্যাট মিনস এটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে, ঠিক আছে? দ্যাট মিনস সেকেন্ড ইজ দ্য আনসার। বাস, এখানে করতে কিছুই হবে না, জাস্ট একবার বুঝে নিতে হবে যে কোনটা আমাদের মিলে যাচ্ছে, সেটাই হচ্ছে আনসার। ধরো নাম্বার থার্ডটা যদি দেখি, y ইজ ইকুয়াল টু 2x, মানে y হচ্ছে এক্সের ডবল, y ইজ টুয়াইস অফ এক্স। সেখানে যদি y হচ্ছে -1, তো x কত হবে? -1 এর ডবল, -1 ইন্টু 2 -2, তো এখানে x -2 আছে? নেই -2, x আছে 1। আর দেখার দরকার নেই, যেহেতু আমরা আনসারটা পেয়ে গেছি। সো ফর 4.6, second number option is correct. Similarly যদি আমরা 4.7 এর জন্য দেখি, y is equal to x plus 2, y কত হচ্ছে এখানে? 0, 0 is equal to x plus 2 হচ্ছে, x হচ্ছে 2, 2 plus 2 4 হয়ে যাবে, হচ্ছে না, ঠিক আছে? এখানে পুট করে করে দেখে নিতে পারো, y is equal to x plus 2, তাহলে x plus 2, এখানেও দেখো এই পয়েন্টটা যদি দেখি, y কত, x কত হচ্ছে? -1, তো y ইজ ইকুয়াল টু -1 প্লাস 2, -1 প্লাস 2 কত আসবে? 1 আসবে। তো yটা কি 1 আছে এখানে? y ভ্যালু 1 নেই, 3 আছে, তাহলে এটা হচ্ছে না। হ্যাঁ, ফার্স্টটা হচ্ছে না। এবার সেকেন্ডটা যদি দেখি, y ইজ ইকুয়াল টু x - 2, তো y ইজ ইকুয়াল টু x - 2টা দেখি, x এর ভ্যালুগুলো পুট করি। তা প্রথমে এখানে x এর ভ্যালু কি আছে? 2, তাহলে 2 -2, 2 - 2 কত হচ্ছে? 0 হচ্ছে। তো y এখানে 0 আছে, হ্যাঁ এখানেও আমাদের yটা 0 এসছে। আচ্ছা, আর একটা সেকেন্ডটা দেখি আবার, এই পার্টটা দেখে নি, y ইজ ইকুয়াল টু x - 2, x হচ্ছে -1 আর -2, তা -1 - 2 মানে x এর জায়গায় ভ্যালুটা পুট করলাম, -3 হবে, মাইনাস মাইনাস প্লাস -3। এটা কিন্তু হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে। এরকম হলে হবে না, যদি ইকুয়েশন স্যাটিসফাই করে মিলে, দুটোতেই মিলতে হবে, তাহলে এটা সেকেন্ড অপশনটাও হচ্ছে না, ফার্স্টও হচ্ছে না, সেকেন্ডও হচ্ছে না। থার্ডটা দেখি, y ইজ ইকুয়াল টু -x প্লাস 2, y ইজ ইকুয়াল টু -x প্লাস 2, এখানে x এর ভ্যালুগুলো দেখি পুট করে। তা প্রথমে এই পয়েন্টটা নিচ্ছে, নিচেরটা x কত হচ্ছে? 2, -x মানে -2 হয়ে যাবে, ঠিক আছে, মাইনাসটা লাগাতে হবে, প্লাস 2, তো -2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা মিলে গেল। আর একবার সেকেন্ড টাইমে y ইজ ইকুয়াল টু -x, -x মানে মাইনাস, আর x এর ভ্যালু হচ্ছে -1, সাইনটা খুব কেয়ারফুলি, এখানে x এর ভ্যালু হচ্ছে -1, তাহলে -1 প্লাস 2, তাহলে -1 মানে এটা +1 হবে, 1 প্লাস 2 ইট উইল কাম অ্যাজ 3, তাহলে এখানে y3 আসছে, y3 আসছে, একদম 3 আসছে, একদম ঠিক এসছে, কারণ দুটোতেই মিলে যাচ্ছে। দ্যাট মিনস থার্ড ইজ দ্য আনসার। এগুলো রাফে সলভ করে দেখতে পারো বা এমনি নিচেও করে দেখতে পারো, অসুবিধা কিছুই নেই, ঠিক আছে? সো ফর ফিগার 4.7
Option number 3 is the answer. Alright, now let us look at question number 6. If the work done by a body on application of a constant force is directly proportional to the distance travelled by the body. এটা বুঝে নিতে হবে, work done equals to directly proportional to distance travelled. Express this in the form of an equation in two variables and draw the graph of the same by taking the constant force as 5 units. Also read from the graph the work done when the distance travelled by the body is 2 units and 0 unit. তাহলে এখানে ইকুয়েশনটাকে বানাতে হবে টু ভেরিয়েবলসে, আর এই গ্রাফ বানাতে হবে, আর এই দুটো ভ্যালুসগুলো বার করতে হবে। সো দুটোই আমাদের জানা নাই। লেট দ্য ডিস্টেন্স ট্রাভেলড এন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য বডি বি এক্স অ্যান্ড ওয়াই। এক্স হচ্ছে ডিস্টেন্স আর ওয়াই হচ্ছে ওয়ার্ক ডান, ঠিক আছে। না ওয়ার্ক ডান ইজ প্রপোর্শনাল, এটা প্রপোর্শনালের সাইন, এটা সিম্বল, প্রপোর্শনাল টু ডিস্টেন্স ট্রাভেলড। That means y proportional to distance travel. So y is equal to kx. K হচ্ছে constant. K is constant. তার মানে যদি constant force of 5 units এটা দেওয়া আছে, it is given in the question, যদি হয় তা work done is equal to y, work done হচ্ছে y is equal to 5x. 5টা হচ্ছে constant, মানে 5 unitsে ফোর্সটা কিন্তু কন্টিনিউয়াসলি লেগে যাচ্ছে। So this is our equation. এবার আমরা গ্রাফের জন্য দুটো পয়েন্টসে তো কোঅর্ডিনেটস আমাদেরকে নিয়ে নিতে হবে, মিনিমাম দুটো লাগবে। তাহলে দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। না যদি এক্স আমি যেটা গ্রাফে আছে সেটাই পুট করছি, 1 যদি ধরি আমরা, এক্স যদি 1 ধরি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 5 ইন্টু 1, এক্সের জায়গায় পুট করলে 5 1 5। আবার এক্স যদি -1 পুট করি তা 5 ইন্টু -1 -5। তাহলে এক্স 1 আর 5 এ এই কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স 1 and 5 এখানে গ্রাফে পুট হয়েছে, আর এক্স -1 হলে ওয়াই -5 এটা এখানে পুট করা হয়েছে। সো দুটো পয়েন্ট পেয়ে গেলেই উই আর গেটিং দিস অবলিক বা স্ল্যান্টিং লাইন, এটা পাচ্ছি আমরা। সো দিস ইজ দ্য গ্রাফ ফর দ্য ইকুয়েশন। এবার বলছে আর একটা জিজ্ঞেস করেছে ওয়ার্ক ডান বার করতে হবে when the distance traveled by the body is 2 units and 0 unit। তা ফার্স্ট এটা আমরা দেখে নেব ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানকে আমরা কি নিয়ে ডিনোট করেছি, ওয়াই, তাই তো। তো ওয়ার্ক ডান যদি 2 ইউনিটস হয় তো ওয়াই অ্যাক্সিসটা দেখবো আমরা, ওয়ার্ক ডান আমরা ওয়াই অ্যাক্সিসটা দেখবো, যদি 2 হয় 2 2 2 তারা মিলিনি আমরা। যদি ওয়ার্ক ডান যদি 2 হয় তাহলে আমাদের অলসো রিড ফ্রম দ্য গ্রাফ দ্য ওয়ার্ক ডান, কতটা কাজ করা হচ্ছে যদি ডিস্টেন্স হচ্ছে 2 ইউ। তো এক্স অ্যাক্সিসটা আমাদের ডিস্টেন্স শো করছে, আমাদের এক্স অ্যাক্সিসটা 2 যদি 2 ইউনিট যদি ডিস্টেন্স হয় তো ওয়ার্ক ডান কত, এটা সোজাসুজি এটা হবে এদিকে আর এদিকে, কোথায় ইন্টারসেক্ট করছে, কোথায় মিলছে এটা পয়েন্টটা 10 এ, এই যে 10 এখানে মিলছে। সো ওয়ার্ক ডান উইল বি 10 ইউনিটস। ফার্স্টে হবে ইফ ডিস্টেন্স ট্রাভেলড ইজ 2 ইউনিটস তাহলে ওয়ার্ক ডান হচ্ছে 10 ইউনিটস। আর সেকেন্ড কেসে কি হবে, সেকেন্ড কেসে ওয়ার্ক ডান যদি ডিস্টেন্স ট্রাভেল 0 হয়, 0 মানে অরিজিনটা, তাহলে ওয়াই ভ্যালু কত হবে, ওয়াই উইল বি অলসো সেম, কেন অরিজিনের ভ্যালু কি হয়, এক্স আর ওয়াই দুটোই 0 থাকে। তো এখানে ওয়ার্ক ডান উইল বি 0 ইউনিটস, ডিস্টেন্সও 0, ওয়ার্ক ডান অলসো ইকুয়ালস টু 0। ক্লিয়ার? সো এখানে এইভাবে স্টেটমেন্টগুলো লিখে গ্রাফটা বানাতে হবে, আর এই দুটো আনসার্স। Now question number 7, Yamini and Fatima, two sisters of class 9 of a school, together contributed ₹100 towards Prime Minister's Relief Fund. তো এই দুই বোনরা ক্লাস 9-এ এই প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে চাঁদা দিয়েছে আর্থকোয়েকে, যারা আর্থকোয়েকে ভিকটিমস তাদের জন্য। রাইট আ লিনিয়ার ইকুয়েশন উইচ স্যাটিসফাইজ দিস ডাটা। তা দুজন মিলে 100 টাকা দিয়েছে, একটা ইকুয়েশন বানাতে হবে and draw the graph of the same. খুব সোজা, let the amount that Yamin and Fatima contributed be x and y. তা ধরে নিচ্ছি ইয়ামিনী x টাকা দিয়েছে, ফাতিমা y টাকা দিয়েছে।
ক্লিয়ার? না টোটাল তাহলে দুজন মিলে 100 টাকা দিয়েছে, দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100। ঠিক আছে, এটা আমাদের চলে এলো। এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বার করব। ওয়াই ইজ ইকুয়াল টু 100, এক্সটা এদিকে চলে আসবে, 100 মাইনাস এক্স। এবার গ্রাফ বানানোর জন্য আমরা দুটো কোঅর্ডিনেট আমরা বার করে নেব, 2 কোঅর্ডিনেটস আমরা বার করে নেব for making the graph x y. now x যদি 0 হয় তাহলে y কত হবে? x যদি 0 হয় তো 100 minus 0 100, y হবে 100। আর যদি x কে 100 ধরি আমরা, দেখো এই ভ্যালু তোমরা অন্য ভ্যালুজও নিতে পারো, এই নয় যে এটাই নিতে হবে। এখানে গ্রাফে যেটা আছে সেটা আমি নিয়েছি সুবিধার জন্য। ইউ ক্যান টেক আদার ভ্যালুজ অলসো, যেটা ক্যালকুলেশন করতে সুবিধা। এক্স যদি 50 হয় ওয়াই 50 হবে, ঠিক আছে না? এক্স যদি এক্সটা 100 পুট করি, 100 মাইনাস 100 0, ওয়াই হবে 0। সো গ্রাফ আমাদের হচ্ছে একটা কোঅর্ডিনেট 0 আর 100, এক্স 0 ওয়াই 100 একটাই পয়েন্ট পেয়ে গেলাম, আর এক্স 100 ওয়াই 0 এই একটা পয়েন্ট পেয়ে গেলাম। সো দিস ইজ আওয়ার গ্রাফ, ডান, দ্যাটস ইট। আচ্ছা, আর কিছু নাই, আর তো কিছু বলে নাই। লিনিয়ার ইকুয়েশন হয়ে গেছে, গ্রাফও হয়ে গেছে, ডান। নাম্বার 8টা দেখো, in countries like USA and Canada temperature is measured in Fahrenheit, whereas in countries like India it is measured in Celsius. তা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কেলে এসব মাপ করে, ইন্ডিয়াতে সেলসিয়াসে হয়। Here is a linear equation that converts Fahrenheit to Celsius. যদি মনে পড়ে ছোট ক্লাসে 5-6 ছিল তোমাদের, সায়েন্সে 5-এ ম্যাথসেও ছিল। তা ফারেনহাইট থেকে কীভাবে সেলসিয়াসে কনভার্ট করব, ফর্মুলাটা দেওয়া আছে। নাম্বার 1, ড্র গ্রাফ অফ দ্য লিনিয়ার ইকুয়েশন অ্যাবাভ ইউজিং সেলসিয়াস ফর এক্স অ্যাক্সিস। তা গ্রাফ আমাদের হবে যেখানে সেলসিয়াসটা আমরা এক্স অ্যাক্সিস ধরবো, ঠিক আছে? সেলসিয়াসটা এক্স অ্যাক্সিস ধরবো আমরা। এবার এগুলোকে ভাগ করবে যেমন করে করো। এবার গ্রাফ বানানোর জন্য কি লাগবে? আমাদের কোঅর্ডিনেটস লাগবে। তা ধরে নাও সাপোজ এই নাও সেলসিয়াসকে আমরা এক্স অ্যাক্সিসকে আমরা সেলসিয়াস ধরছি, ব্র্যাকেটে সি লিখে রাখো। আর ওয়াই অ্যাক্সিসকে আমরা ফ্যারেনহাইট ধরছি। ক্লিয়ার? না এখানে পুট করতে হবে না, এখানে যদি আমরা সি এর জায়গায় যদি 5 মানে এমন ভ্যালু পুট করতে হবে, কারণ নিচে এখানে 5 আছে, 5-এ মাল্টিপল যেন হয়, 5-এর টেবিলে যেটা আসে না। এফ ইজ ইকাল টু 9/5, সি এর জায়গায় আমি পুট করছি, সি মানে এক্স, সি এর জায়গায় 5 পুট করছি আমি। তো 9/5 ইন্টু 5 প্লাস 32। আচ্ছা 0 পুট করে দিই প্রথমে, সবচেয়ে ইজি হয় কি 0 নিয়ে নাও ভাই, ঠিক আছে? 0 নিয়ে নাও প্লাস 32, তাহলে 9/5 ইন্টু 0 0 হবে, 0 প্লাস 32 32। তাহলে এক্স যদি 0 নিচ্ছি, ওয়াই কত আসছে 32, ঠিক আছে? এবার আর একটা কেসে ওটার জায়গায় ধরো 5-ই নিয়ে নাও, 5 বা 10 নিতে পারো, 9/5 ইন্টু 5 নিলাম প্লাস 32, ঠিক আছে? সি এর জায়গায় 5 পুট করলাম, প্রথমে আমি 0 পুট করলাম, সেকেন্ড কেসে আমি 5 পুট করছি। 5 1 যা 5, 9 1 যা 9 প্লাস 32 41। তাহলে এক্স যদি 5 বা সেলসিয়াস জায়গায় 5 পুট করলে এটা 41 আসছে। বাস এই ভ্যালুসগুলো তোমরা গ্রাফে প্লট করে দাও, ইউর গ্রাফ ইজ ডান। ইউ ক্যান টেক আদার ভ্যালুজ অলসো যদি তোমরা চাও। এরপরে নাম্বার 2, if the temperature is 30 degree Celsius, what is the temperature in Fahrenheit? তা ফ্যারেনহাইটে টেম্পারেচার কত হবে? জাস্ট ভ্যালুগুলো পুট করো। ফ্যারেনহাইটে কত হবে? সেলসিয়াস জায়গায় 30 পুট করে দাও, 9/5 ইন্টু 30 প্লাস 32, সলভ করে নাও। 5 1 যা 5 6 যা 9 6 যা 54,
54 plus 32 86 ডিগ্রি ফ্যারেনহাইট হয়ে গেল। লাইক দিস বাকিগুলো করতে হবে, খুবই ইজি আছে। Now exercise 4.4, question number 1. Give the geometric representation of y is equal to 3 as an equation in one variable and number 2 in two variables. Geometric representations মানে গ্রাফ বানাতে হবে। ক্লিয়ার? এবার গ্রাফ বানানোর জন্য পরিষ্কার কথা আমাদের লাগবে কোঅর্ডিনেটস। তা প্রথম হচ্ছে যে ফার্স্ট পার্টটা y is equal to 3, এটা তো ওয়ান ভেরিয়েবলে রয়েছে, একটা ভেরিয়েবল আছে y, ঠিক আছে? তা এটা কি হবে গ্রাফে যদি আমরা বানাই, গ্রাফে যদি বানাই তো কি হবে, y is equal to, এটা তো x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, তো y এটা 0, y is equal to 3 মানে কি হবে, সাপোজ এটা 1, এটা 2, এটা 3, এইখানটা আমাদের পয়েন্ট হবে। সো কেস ওয়ানে কি হবে, y will be a the coordinate will be a point on the graph, এটা ফার্স্ট কেসে। সেকেন্ড কেসে আমাদের বলছে টু ভেরিয়েবলসে, টু ভেরিয়েবলস এটাকে লিখতে হবে y is equal to 3, টু ভেরিয়েবল এটাকে কীভাবে লিখবো, x তো নেই, x এর জায়গায় আমরা লিখবো 0 into x, যখন x থাকবে না 0 into x, y থাকবে না 0 into y, তো এটাকে আমরা টু ভেরিয়েবলে এইভাবে লিখতে পারি, কেন 0 into x মানে 0ই বটে। তার মানে y is equal to কী হবে, y is equal to 3, এটা এদিকে চলে আসবে, y is equal to 3 minus 0 into x, ঠিক আছে? এবার এর যদি গ্রাফ বানাই তার জন্য একটু পয়েন্টসগুলো বার করে নিই। যখন টু ভেরিয়েবল হবে আমাদেরকে কোঅর্ডিনেটসগুলো বার করে নিতে হবে, ঠিক আছে? এটা x, এটা y। আচ্ছা, x এর জায়গায় যদি 0 পুট করি, দেখো যাই x এর জায়গায় যাই পুট করি ওটা 0ই হয়ে যাবে, কেন 0 সঙ্গে মাল্টিপ্লাই হবে এটা, x 0 হলে 3 minus 0 3 হবে। x যদি আমরা 1 পুট করি এটাও 3 minus 0 3 হবে, মানে x এ যাই ভ্যালু পুট করি yটা আমাদের 3 আসবে। তাহলে এর গ্রাফটা কেমন হবে দেখো, এটা x, এটা y, এটা 0 পয়েন্ট হচ্ছে, যদি x 0 হয়, তাই তো, x যদি 0 হয় y কত হবে, y হবে 3, ধরো এটা 1 2, এটা 3 পয়েন্ট, এটা 1 2 3, তাহলে x যদি 0 হয় y হচ্ছে 3, মানে এইখানটা অ্যাজ এ পয়েন্টটা এখানে হবে। x যদি 1 হয়, এখানে 1, এটা 2, এটা 3, x যদি 1 হয় y হবে 3, সেকেন্ড পয়েন্টটা আমাদের এখানে আসবে। আবার যদি x যদি 2 হয় y হবে 3, x যদি 3 হয় y হবে 3, মানে যাই আমরা পুট করি আমরা কিন্তু ওই একই লাইনে আমাদের পয়েন্টগুলো বেড়ে যাবে। দ্যাট মিনস আমাদের এই গ্রাফটা হবে বা লাইনটা হবে স্ট্রেট এইভাবে প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, এইভাবে আমরা করব, ঠিক এইভাবেই সেকেন্ডটা করব আমরা, ঠিক আছে? ওয়ান ভেরিয়েবল কি হবে, 2x is equal to -9 হয়ে যাবে, আর টু ভেরিয়েবল কি করে হবে, ওই y জায়গায় 0 into y নেবে, কেমন? সো আপ টু 4.4 আর যেটা যত বোঝালাম তোমরা এটা করে আমাকে পাঠিয়ে দিও।